ও ভালো করছেন, তাহলে সবাই আপনার পাসওয়ার্ড, আপনার ইউআরএলটা দিয়েন, পাসওয়ার্ডটা দেখে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ওইটাই ভালো। ওকে, সেট এন্ড কমিটে দিলাম। এই কমিটে দিলে কি হচ্ছে যে নিচে দেখেন, এই যে কমিট হয়েছে। যাই হোক, কিভাবে বুঝবো কমিট হয়েছে? আমরা এই যে এখানে যাব, এই যে এখানে দেখাইছে যে কমিট কন্টেন্টস প্রবলেম, প্রবলেম ওয়ার্নিংটা আমি ইগনোর করে যাচ্ছি। তো কমিট হয়েছে আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এইখানে যদি গিটে যাই, গিটে গেলে দেখেন একটু আগে এই জায়গাটা ছিল ফাঁকা, নো কমিট এরকম ছিল। এখন দেখেন ইনিশিয়াল কমিটে কি আসছে, একটা মেসেজ আসছে যেটা নাম কিন্তু আমি লিখছিলাম, ইনিশিয়াল কমিট। ঠিক আছে, মাই ফার্স্ট কমিট কে চেঞ্জেস করছে, আমি চেঞ্জেস করছি, কখন চেঞ্জেস করছি, এই টাইমে চেঞ্জেস করছি। এটাতে যদি আমরা সিলেক্ট করি, দেখেন ডান দিকে কি আছে, ডান দিকে হচ্ছে এই যে যে ফাইলে চেঞ্জেস করা হয়েছে সেই সেই ফাইলগুলো এখানে আছে। ধরেন আমি চেঞ্জেস করছিলাম হাবিজাবি লিখছিলাম কই যেন, ইউজার সার্ভিসে। তো ইউজার সার্ভিসে যদি আমি ডাবল ক্লিক করি, এই যে দেখাচ্ছে এই যে হাবিজাবি এই কথাগুলো আছে। তো সবুজ মানে হচ্ছে আমি নতুন একবার অ্যাড করছি, এই যে সবুজ দেখাচ্ছে না, পুরো একটা সবুজ একটা শ্যাডো দিয়ে দিচ্ছে। এটা মানে হচ্ছে এই পুরা লেখাটা লেখা হয়েছে। যেহেতু আমার ফার্স্ট কমিট, তার কাছে তো এটা প্রথমবার, আমি আগে লিখছি ঠিক আছে, কিন্তু তার কাছে তো এটা প্রথমবার, তো এটাকে পুরাটা সবুজ করে দিচ্ছে। এতটা বুঝতে পারছেন? ওকে, তো এখন দেখেন আমি এটাকে কেটে দিলাম, সবকিছু কেটে দিলাম। আমি ধরেন এখন আবার কোড করব। তো ধরেন আমি রিপোজিটরিতে গেলাম, এখানে এই যে একটা লাইন অ্যাড করছি না, দেখেন বাম পাশে একটা সবুজ কালার চলে আসে, দ্যাট মিনস যে নতুন কিছু একটা লাইন অ্যাড করছি। উপরে উপর নিচে কিন্তু কোনো কালার নাই, বাট একটা সবুজ কালার। এখানে আমি লিখলাম যে আমার নতুন কোড। ওকে, লিখলাম। এখন কি করতে হবে, এই যে বাম পাশের ফাইলটা দেখেন ব্লু হয়ে গেছে। এই ব্লু হওয়া মানে হচ্ছে আমার এখানে এই ফাইলে কোনো মডিফিকেশন আছে। এই ফাইলে ঢুকলে আমি দেখলে বুঝতে পারতেছি সবুজ আছে এই লাইনটাতে, দ্যাট মিনস এই লাইনে কোনো মডিফিকেশন হয়েছে। এতটুকু ক্লিয়ার? মনে করেন উপরের লাইনে আমি কিছুটা চেঞ্জেস করলাম, যে এখানে স্ট্রিং ছিল, এখান থেকে আমি ইন্টিজার করে দিলাম, এই ওইটাও সবুজ হয়ে গেছে। ঠিক আছে, তো আগের মতন করে দেই, পরে কোড রান করবে না, স্ট্রিং করে দিছে। তো এতটুকু বুঝতে পারছেন আশা করা যায়। ব্লু মানে চেঞ্জ, আগে এক কালার ছিল, এখন এখন নতুন কালার হয়েছে। আমি বলে ইন্টিজার, এই লাইনটা তো আগে ছিল, তাই না? এই লাইন আগে থাকার কারণে হচ্ছে এটাকে ব্লু হাসের আকারে ধরছে, যে এটা হচ্ছে মডিফিকেশন, আপডেট হয়েছে। আর নতুন হওয়া মানে হচ্ছে সবুজ, শুধু একটা লাইন অ্যাড করা হয়েছে, এটা মানে হইতেছে নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, তো মডিফিকেশন মানে হচ্ছে, হ্যাঁ। তো ধরেন যে আমি এখানে একটা মডেল ক্লাস তৈরি করতেছি, আরেকটা নতুন মডেল ক্লাস তৈরি করতেছি, নাম দিব স্টুডেন্ট। এখানে এখানে দেখেন ও কোয়েশ্চেন করতেছে যে আপনি তো নতুন একটা ফাইল তৈরি করছেন, আপনি এটা গিট দিয়ে ট্রেস করতে চান। আপনি যদি বলেন অ্যাড, সে ওই যে আমরা প্রথমে যে অ্যাডটা করলাম, সে অটোমেটিক ওই অ্যাডটা করে দিবে। আর না হলে আপনার আবার ধরে নিয়ে রাইট ক্লিক করে গিট অ্যাড করতে হবে। আর আপনি যদি ডোন্ট আস্ক অ্যাগেইন দেন, তার মানে কি ও এরপরে যত ফাইল তৈরি করেন না কেন, ও অটোমেটিক এটা ট্রেস করা শুরু করবে। তো আমি ডোন্ট আস্ক অ্যাগেইন দিয়ে দিলাম এবং অ্যাড দিয়ে দিলাম, কারণ আমি চাই সব কয়টা ফাইলই ট্রেস হোক। হ্যাঁ, হ্যাঁ, শুধু এই প্রজেক্ট সব অটোমেটিক অ্যাড হতে থাকবে। সাদিয়া খুশি হয়ে গেছে। এখন দেখেন এই স্টুডেন্ট এই ফাইলটা আমি নতুন তৈরি করছি, এই এটা হচ্ছে জিন, মানে এটা দেখে আমি বুঝতেছি এই ফাইলটা নতুন তৈরি হয়েছে। ইউজার রিপোজিটরি ফাইলটা কিন্তু আগেই ছিল, কিন্তু এটা কিছু মডিফিকেশন আসছে, দ্যাটস এটা ব্লু। ওকে, তো আমরা তিন রকমের কাজই করতে পারি। আমরা আইদার অ্যাড করতে পারি, আমরা একটা ফাইল এখানে রেখে দেই টেস্ট আকারে, যেটাকে আমি নেক্সট ডিলিট করে দিব। ঠিক আছে, রেখে দিলাম ডিলিট করার জন্য। তো অ্যাড হবে, আপডেট হবে, অথবা ডিলিট হবে, এই তিন রকমের বাইরে যাবে না। অ্যাড মানে হচ্ছে গ্রিন, ব্লু হচ্ছে আপডেট, আর রেড মনে হয় ডিলিট। ওকে, তো ধরেন আমার কাজ শেষ। ঠিক আছে, আমার কাজ শেষ, আমি চাচ্ছি এই অবস্থা পর্যন্ত, যে অবস্থা পর্যন্ত আছে এই অবস্থা পর্যন্ত আমরা একটা ভার্সন রেখে দিব। তো কিভাবে রাখবো, সেম প্রসিডিউর, এই মাস্টারে ক্লিক করব, কমিটে ক্লিক করব। এখন দেখেন এখানে তিনটা অপশন আছে, তিনটা ফাইল আছে, আগে বাকি ফাইলগুলো কিন্তু নাই। এই বাকি ফাইলগুলো তো নাই, দেখেন ইউজার রিপোজিটরিতে যাই,
এখানে যে ডাবল ক্লিক করে দেখেন আগে এই অবস্থায় ছিল, আমি এখন যেভাবে অবস্থায় কমিট করতে চাচ্ছি, যে এই লাইনটা দিয়ে কমিট করতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন ও শুধু এই লাইনটা একটা করে দিতেছে, কম্পারিজন দেখাইতেছে। তো এই দুইটা ফাইলে তো কোনো কিছু নাই, ও তো একাই, তো ড্যাশটা জাস্ট সবুজ কালার দিয়ে দেখাচ্ছে, এটা নতুন অ্যাড অ্যাড হয়েছে, টেস্টও সেম। বুঝতে পারছি এতটুকু? তো জাস্ট এখানে ধরেন লিখলাম মাই সেকেন্ড কমিট, এখানে মিনিংফুল মেসেজ দিতে হয়। কারেন্ট চলে যাচ্ছে কেন? নেটে সমস্যা হতে পারে। ও আচ্ছা, তো কমিটে ক্লিক করলাম, কমিটে ক্লিক করলে দেখেন থ্রি ফাইলস কমিটেড, কমিটের নাম দিচ্ছে মাই সেকেন্ড কমিট। ওকে, কিভাবে বুঝবো কমিট হয়েছে? আমরা এই যে বাম পাশে যাব, এইখানে মাস্টারে ক্লিক করব। মাস্টার হচ্ছে আমার বই, একটা খাতা, একটা খাতা, যে খাতায় আমি লেখা শুরু করছি। ওকে, সেই মাস্টার খাতায় আমি দেখতেছি প্রথম কমিটটা ছিল ইনিশিয়াল কমিট, এখানে এইগুলো চেঞ্জেস ছিল, পরের কমিটটা হচ্ছে এটা, যে আমি তিনটা ফাইল অ্যাড করছি আর ইউজার রিপোজিটরি মডিফাই করছি, যে জিনিসটা আছে ট্রেস থাকতেছে। আমার সর্বশেষ অবস্থা কিন্তু এটাই, এই যে মাস্টার ট্যাগটা যে অবস্থায় থাকবে সেই অবস্থায় হচ্ছে আমার সর্বশেষ অবস্থা। এতটুকু ক্লিয়ার সবার? না, ওইখানে তো নাই, ছিল না, এই অবস্থা পর্যন্ত তো ছিল না। ইনিশিয়ালে যদি আপনি ফাইলটা দেখেন ইউজার রিপোজিটরিতে, এই যে এই অবস্থায় ছিল, কিন্তু পরে যে আমি ইউজার রিপোজিটরিতে লিখলাম, এই কমেন্টটা লিখলাম, আমার নতুন কোড লিখলাম, ওইটা কিন্তু নাই, কারণ থাকা উচিত না তো, এই অবস্থা তো ছিল না। তো এই অবস্থা মতো মার্ক করে রাখা যায়। তো এইভাবে আপনি যতগুলা কোড করবেন, এই কোডগুলা কি হবে, একটা একটা করে কমিট হতে থাকবে, এটা কিন্তু আস্তে আস্তে সিরিয়ালে বাড়তে থাকবে। বুঝতে পারছেন? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? তো এই যে চেঞ্জেস গুলা হচ্ছে, চেঞ্জেস গুলা কোথায় থাকতেছে? পিসির কোথায় থাকতেছে? মাস্টার ব্রাঞ্চটা কোথায় আছে? হ্যাঁ, না ডট ডিবিং না, না, আমাদের যে প্রজেক্টের ফোল্ডার, আমাদের প্রজেক্টের ফোল্ডার কই? এই যে নূর, এখানে ছিল হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, না প্রজেক্টের নাম, এইখানে দেখেন একটা ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখতে পেয়েছেন? আপনারা এর আগে দেখছেন হয়তো, বা যে গিট নামে একটা ফোল্ডার ছিল, আমরা সবসময় ইগনোর করে গেছি, এই সেই ডট গিট ফোল্ডার যেখানে এই ভার্সন কন্ট্রোল গুলো থাকে। ঠিক আছে, এই হিস্টোরি গুলা এই ভদ্রলোক এই ফোল্ডারের মধ্যে রেখে দিতেছে। এই গিটের মধ্যে যদি যাই, দেখেন এই যে ভদ্রলোক তার মতন করে কত কিছু হাবিজাবি লিখে রাখছে, এগুলো আমাদের বোঝার দরকার নেই, এটা গিট বুঝতেছে। কিন্তু সে এই গিট ফোল্ডারটা যদি আপনি ডিলিট করে দেন, মনে করেন এই যে এই ফোল্ডার থেকে, এখান থেকে যদি গিটটা ডিলিট করে দেন, তার মানে কি হচ্ছে, আপনার ভার্সন সব চলে গেছে, গায়েব হয়ে গেছে। তো এটা করা যাবে না। যদি আপনি ভাষণ গণনা করতে চান, এই গিট ফাইলটা, ডট গিট ফাইলটা, ফোল্ডারটা খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন কোথায় থাকে হিস্টোরি? এই ফোল্ডারে থাকে। ওকে, এবার আসি এইখানে। তার মানে আমাদের যে হিস্টোরিটা, মানে এই যে গিট ফোল্ডারটা, এই বলতেছিলাম যে গিট ফোল্ডারটা তো আমার প্রজেক্টের মধ্যেই আছে, তাই তো? এখন আমার প্রজেক্টের হার্ড ডিস্ক যদি ক্র্যাশ করে, আমার হিস্টোরি সুদ্ধা গায়েব হয়ে গেছে না? কিন্তু আমরা তো চাইতেছিলাম সেই যে গুগল ড্রাইভ খুলছি, গিট হাব, সেই গিট হাবে অ্যাকচুয়ালি থাকুক, তাই তো? এখন তাহলে আমাদের এই যে গিটটাকে, এটাকে পাঠাইতে হবে হচ্ছে ওই ড্রাইভে, অ্যাকচুয়ালি যে গিট হাবে আমাদেরকে পাঠাইতে হবে, যেখানে আমরা অলরেডি একটা রেপোজিটরি তৈরি করছি। তো আমরা যদি চলে যাই, ওহো, পাসওয়ার্ডটা তো অনেক কঠিন ছিল।
ও, অবশেষে ঢুকতে পারছে। এই যে সে গিট লার্নিং নামক যে ফাইলটা ছিল, এইখানে দেখেন আমাদের একটা লিঙ্ক দিয়ে দিছে, https://my username/gitlearning.git। এটাকে কপি করব, এখানে ক্লিক করলে কপি করতে পারেন, এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করতে পারেন, যেইভাবে ইচ্ছা কপি আপনাকে করতেই হবে, বা টাইপও করতে পারেন। তো কপি করলেন, কপি করে কই যাব, আমাদের সেই এইখানে ফেরত আসবো, এই যে এখানে ফেরত আসবো। এখানে আমরা আমাদের দুইটা কমিট অলরেডি আছে, আপনারা অলরেডি জানেন কমিট মানে হচ্ছে প্রত্যেকটা ভার্সন, এক একটা ভার্সন। এখন আমরা চাচ্ছি যে এটাকে লিঙ্ক করতে, আমাদের সেই ক্লাউডের সাথে লিঙ্ক করতে। তো লিঙ্কটা কিভাবে করে, লিঙ্কটা করে হচ্ছে এই যে পুশ, পুশ দেখতে পেয়েছেন, এই পুশ মানে হইতেছে পুশ করে ফেলে পাঠিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি মিন করে যে আমি পাঠাই দিতে চাইতেছি। তো কোথায় পাঠাবো, যে পুশ দিলে পরে তখন আমাকে জিজ্ঞেস করবে যে ভাই কই পাঠাইতে চাইতেছেন, পাঠাই দিলেই তো হবে না, বলবে ডিফাইন রিমোট। এখানে কি বলতেছে, মাস্টার, মাস্টার মানে কি, আমি প্রথমে বলছি মাস্টার মানে আমাদের সেই বইয়ের খাতাটা, আমার খাতাটাকে পাঠিয়ে দিতে যাচ্ছি কোথায়, ওইখানে। তো এইখানে ডিফাইন রিমোটে ক্লিক করলে কি আসবে, এটা ওয়ান টাইম টাস্ক, যে ইউআরএলটা দিতে হবে। এখন ইউআরএল একটা নাম দিতে হবে, নাম বাই ডিফল্ট অরিজিন দেওয়া থাকে। এখন আপনি চাইলে পরে এই অরিজিনের জায়গায় আপনি লিখে দিতে পারেন গিট হাব। এখন আপনি চাইলে এই একই কোড গিট হাবের মধ্যেও পাঠাতে পারেন, গিট ল্যাবের মধ্যেও পাঠাতে পারেন, দুই জায়গায় পাঠাবেন। তো আপনার তো আইডেন্টিফাই করতে হবে কোনটা হচ্ছে গিট হাব, কোনটা, এটা একটা ভ্যারিয়েবলের নাম আর কি, আমি দেখে বুঝতে পারবো যে গিট হাব মানে হইতেছে আমার ওই রিপোর্টে যাবে, গিট ল্যাব মানে হচ্ছে ওই রিপোর্টে যাবে। আর অরিজিন বাই ডিফল্ট দেখা থাকে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এটা বুঝতে পারছেন, একটা নাম দেওয়া আর কি। এই যে ইউআরএল, এই ইউআরএল এর এখানে কি করতে হবে, আমাদের সেই লিঙ্কটা যেটা কপি করলাম সেটাকে দিতে হবে, দিয়ে যদি ওকে দেই তখন হয়তো পাসওয়ার্ড চাবে, যেটা আমি আবার ভুলে গেছি। ওকে, যাবে হয় পরে যাবে আর কি। তো এইখানে দেখেন কি বলতে চাইতেছে, আমি মাস্টারকে কোথায় পাঠিয়ে দিতেছি, গিটহাবের মধ্যে মাস্টারের একটা খাতা খুলবো, সেই খাতার মধ্যে পাঠিয়ে দিয়ে যাচ্ছি। গিটহাব, গিটহাব মানে হচ্ছে ওই রেপোজিটরিটা, ওই মাস্টার মানে হচ্ছে ওইখানে একটা নতুন খাতা তৈরি হবে, এই খাতার মধ্যে আমি পাঠাবো, কি কি পাঠাবো, এই যে দুইটা কমিট, একটা ইনিশিয়াল কমিট, মাই সেকেন্ড, এই দুইটার মধ্যে তো আমার দুইটা ভার্সন আছে, রাইট। এই দুইটা কমিট পাঠাতে চাচ্ছি, আমি যদি সিলেক্ট করেও দেখতে চাই তাও দেখাবে। দেখেন এই সিলেকশনে এইগুলো যাবে, এই সিলেকশনে এই তিনটা ফাইলে চেঞ্জেস যাবে, বুঝতে পারছেন। আমি এখন এই যে পুশ অ্যানিওয়ে দিব, পুশ মানে হচ্ছে এখন পাঠিয়ে দেওয়া, কনফার্মেশন চাওয়া। এই যে এখন হচ্ছে লগ ইন করতে চাবে, আমি চোরামি করে লগ ইন করে ফেলছি। যাই হোক, লগ ইন হয়ে এই যে পুশ মাস্টার টু নিউ ব্রাঞ্চ github/মিস্টার, মানে পুশ হওয়া মানে হচ্ছে আমি এটাকে পাঠাই দিচ্ছি, আমার যতটুকু চেঞ্জেস আছে ততটুকু পাঠাই দিচ্ছি। তার মানে আমার এখন দুইটা কপি, একটা হচ্ছে লোকালে একটা কপি, আমার একটা ক্লাউডে একটা কপি। এতটুকু বুঝতে পারছেন, কার কোনো কনফিউশন? তো আমরা যদি একটু কনফার্ম হতে চাই, আমাদের এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট ছিল, এখানে ছিলাম, রিলোড দিতেছি, রিলোড দিলাম, এই যে দেখেন আমার কোডগুলো চলে আসছে, কখন কোন কোডটা চলে আসছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে যদি ব্রাউজ করেন সব ডিটেলস পেয়ে যাবেন, সব কোড, ইভেন আমার যে পাসওয়ার্ডও যদি দেখতে চাই কেউ, রিসোর্সে যাবে, অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যাবে, তারপরে আপনারা পাসওয়ার্ড দেখে ফেলবেন, ঠিক আছে। ওকে, তো আমরা যদি হিস্টোরি দেখতে চাই, হিস্টোরি কিভাবে দেখবো, এই যে এইখানে দেখেন হিস্টোরি নামে যে টু কমিট লেখা আছে, দেখতে পাচ্ছেন দুইটা কমিট, এই যে প্রথম কমিট ছিল ইনিশিয়াল কমিট, পরেরটা 8 মিনিট আগে মাই সেকেন্ড কমিট। মাই সেকেন্ড কমিটে গেলে পরে এই তিনটা ফাইল চেঞ্জেস হয়েছিল, তাই তো মনে হয়। আগের ফাইলে কি চেঞ্জেস হয়েছিল, আগের ফাইলে ইনিশিয়াল কমিটে যদি যাই, এখানে সব ফাইল অ্যাড হয়েছিল, দেখতে পেয়েছেন। ওকে, তো আমরা আবার পুরো প্রসেসটাকে আরেকবার রিপিট করব, ঠিক আছে। আমরা আবার মনে করেন কোড করতে বসছি, হ্যাঁ, আমরা এখন কোড করতে বসছি, এখানে দেখেন কিন্তু যে এজ ইট ইজ আছে, যে আছে সেভাবেই আছে। এখন ধরেন আমি নতুন একটা মডেলে যাব, ইউজারটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, বানাইতেছি, নতুন একটা মডেলও বানাইতেছি, ও ইউজার না, সরি, টেস্টটাকে ডিলিট করে দিব, টেস্টকে ডিলিট করে দিলাম, নতুন একটা মডেল ক্লাস তৈরি করলাম, নাম দিব কি, অলরেডি আছে এমপ্লয়ি,
ওকে, ডান। এই হচ্ছে আমার একটা নতুন মডেল, আমি কাজ করতেছি, বুঝাচ্ছি, অনেক কাজ করতেছি। ঠিক আছে, এখন কিছু একটা চেঞ্জেস করি। ধরেন আমি প্রোডাক্টের এখানে নতুন একটা অ্যাট্রিবিউট অ্যাড করছি, ধরেন প্রাইভেট স্ট্রিং ডেসক্রিপশন অ্যাড করতেই পারি। নতুন একটা গেটার সেটার অ্যাড করছি ধরেন। তার মানে দেখেন এই ফাইলে আমি এই ফাইলটা, এই লাইনটা লিখছি এবং এই লাইনগুলো লিখছি, বাকিগুলোতে কিন্তু কোনো চেঞ্জেস নাই, দ্যাটস কোনো মার্কিংও নেই। এই দুইটা ফাইলে নতুন অ্যাড হইছে, দ্যাটস ওয়াই সে এই চেঞ্জেস গুলা দেখাচ্ছে। আর একটা ফাইল ডিলিট করে দিছে। তো এই অবস্থা পর্যন্ত যদি আমার মনে করেন আইডি ডিলিট হয়ে গেছে বা কোড বেস ডিলিট হয়ে গেছে বা যাই হোক, আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, আমি কি ফেরত পাবো? ফেরত পাবো না। যতক্ষণ না পর্যন্ত আমি কমিট করতেছি ততক্ষণ পর্যন্ত আমি এই কোড পাবো না। তো আপনি যাই চেঞ্জেস করেন না কেন, কমিট ইজ ইম্পর্টেন্ট। কমিট করা মানে এটা মার্ক হইলো, এই অবস্থা পর্যন্ত আমি সেভ করে রাখলাম। মানে কমিট মানে হচ্ছে কন্ট্রোল এস। ওকে, তো আপনি যত চেঞ্জই করেন, কমিট ইজ ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন একটা ইম্পর্টেন্ট কাজ করতেছেন, যে এই পর্যন্ত তো ঠিক আছে, একটু কমিট করে রাখি, তারপরে একটু আপনি জানেন না, তো ওই অবস্থা মতো তাকে কমিট করে নিবেন, তারপরে নতুন কাজ শুরু করবেন। বুঝতে পারছেন? তো কমিট করাটা ইম্পর্টেন্ট। কিভাবে কমিট করে? মাস্টার কমিট। এখানে আপনি লিখবেন যে মিনিংফুল কমেন্ট দিতে হবে। ঠিক আছে, যে আমি এমপ্লয়ি অ্যাড করছি প্রোডাক্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বোঝার জন্য ইম্পর্টেন্ট, বুঝতেই তো হবে তো। না, আপনার তো কাজের জন্য করতেছেন। বাংলায় লিখলে? ও না, আপনি, আমি তো শর্টকাটে লিখতেছি আর কি, আপনি তো সুন্দরভাবে ইংলিশে ডিসক্রাইব করবেন। এআই আছে, এআই এখন লিখে দেয় আর কি। আচ্ছা, প্রোডাক্টে ডেসক্রিপশন অ্যাড করছি। হ্যাঁ, আর টেস্ট ডিলিট করেছি। ঠিক আছে, সো একটা মিনিংফুল কমেন্ট, যাতে আপনি ইন ফিউচারে বুঝতে পারেন যে এই অবস্থায় কি কি চেঞ্জেস হয়েছিল। ঠিক আছে, দ্যাটস ওয়াই কমিট। তো এই যে কমিট দিলাম, ঠিক আছে। তো কমিট দেওয়া মানে কি? এই কমিট দেওয়া মানে হচ্ছে আমার এই পিসিতে কমিট হয়েছে। কমিট মানে এই হিস্ট্রিটা এই পিসিতে আছে। ঠিক আছে, কমিটটা তখন কিন্তু তাহলে এটা কিন্তু এই অবস্থায় পিসিতে আছে, কিন্তু এটা ক্লাউডে যায় না। আমরা যদি কমিটে ক্লিক করি, আমাদের লোকালি আছে, দেখেন এইখানে দেখেন। আমরা যদি আবার হিস্টোরিতে যাই, মাই সেকেন্ড কমিটটা গিটহাব প্লাস মাস্টার পর্যন্ত আছে, দেখতে পেয়েছেন? আর আমি এমপ্লয়ি অ্যাড করেছি, সেটা কিন্তু মাস্টারে আছে। এই দুটা তো পাশাপাশি থাকা উচিত, রাইট? আপনি যদি ক্লাউডে যান, মানে গিটহাবে যান, তখন কিন্তু আপনি এই লাস্টের আপডেটটা পাবেন না। আপনার লাস্টের আপডেট তো আপনার পিসিতে আছে। তো লাস্টের আপডেট পাঠাতে গেলে কি করতে হবে? আপনার পুশ করতে হবে। এই যে দেখেন উপরে একটা আইকনও চলে আসছে, যে ভাই আপনি কিন্তু কমিট করে রেখে দিয়েছেন, পুশ করেন নাই। তো যখন আপনি মনে করবেন যে আমার কাজ শেষ, আমার আর কোনো কাজ করার নাই, আমি এখন পুশ করে রেখে দিই, তখন আপনি এখানে পুশে ক্লিক করবেন। হ্যাঁ, ওটা দিলে হয়তো, আমি আগে ভাইঙ্গা বুঝাচ্ছি তারপরে দেখাচ্ছি। তো এখানে দেখেন, এটাকে ডিলিট করা হয়েছে, এটার জন্য গ্রে হয়ে গেছে। মডিফিকেশন অ্যাড, কমিট করলাম, ও অ্যানালাইজ করে। ওইখানে অ্যানালাইজ অপশন আছে, অফ করা যায়, দেখায় ওখানে। দেখতে হবে, এরর না, ওটা ওয়ার্নিং, ওটা ওয়ার্নিং দেয়। তো এখন দেখেন এই যে গিটহাব এন্ড মাস্টার, এই তিনটাই কিন্তু একই পর্যায়ে আছে। এক জায়গায় থাকা মানে হচ্ছে আমার এই ক্লাউডেও যা আছে, লোকালেও তাই আছে, আমার সব মানে সব জায়গায় সেটাই আছে। তো আমি যদি এখন ক্লাউডে যাই, আমি যদি এখানে দেখি, এখানে দেখেন আপডেট হচ্ছে যে 1 মিনিট আগে। এখানে সোর্সে যদি যাই, আমার এটার আপডেট হচ্ছে 1 মিনিট আগতে মেইন ফাইলের ফোল্ডারটা, এটাও 1 মিনিট আগে। মডেলে যদি যাই, এই এই যে প্রোডাক্ট ডট জাভা, এটা দেখেন, এই পেমেন্ট ডট জাভা এটা ইনিশিয়াল কমিটে আসছে। এমপ্লয়ি ডট জাভা, এটা আমি এমপ্লয়ি অ্যাড করছি, এই কমিটে আসছে। স্টুডেন্ট ডট জাভা, এটা মাই সেকেন্ড কমিটে আপডেট হচ্ছে লাস্ট। আর এই প্রোডাক্ট ডট জাভাটা যদি যাই ভিতরে যাই, এটা এখানে আসছে। হিস্টোরিটা এইভাবে আসতেছে। যেটা তো থাকবে না, তখন আপনার একটা কমিট থেকে দেখতে হবে। যে হিস্টোরিতে যদি যান, এই হিস্টোরি থেকে আপনি দেখতে পারবেন যে কি হয়েছে। এইখানে ক্লিক করলে তখন আপনি এই পুরা ডিটেলস, যে এখানে প্লাস হয়েছে, এটা মাইনাস হয়েছে, আর এটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছেন?
সো এই হচ্ছে আপনাদের গিটে পাঠিয়ে দেওয়া। এতটুকু ক্লিয়ার সবার? কারো কোনো প্রবলেম? জাস্ট কি করবেন, যে কোনো চেঞ্জেস, আরেকটা চেঞ্জেস আনলাম, যে কোনো চেঞ্জেস আনলাম প্রাইভেট স্ট্রিং ইমেজ, কাজ হচ্ছে একটাই, কমিট কমিট অ্যান্ড পুশ। কমিট অ্যান্ড পুশ দিলে আমাকে বলবে পুশ করতে, আমি পুশ করে দিব, ও চলে যাবে। এই কাজটা করতে হবে, এইটাই হচ্ছে রেগুলার টাস্ক। কারো কোনো কনফিউশন এতটুকু নিয়ে? এনিওয়ান? এনিওয়ান? ওকে। এবার ধরেন আমি ডিলিট করে ফেলছি ভুল করে, হইতেই পারে, তাই না? এটাই তো আমাদের সাথে হয়, প্রজেক্ট নাই, গায়েব। ওকে, কিন্তু আমাদের তো গিট আছে, রাইট? আমরা তো খুশি, আমাদের গিটে আছে কোডটা, তো ডিস্ক থেকে না থাকলে কি হয়েছে, এইখানে তো আছে। ওকে, এখন আমাদের টাস্ক হচ্ছে থেকে নামাই নিয়ে আসা। ওকে, আপনি দুইভাবেই নামাইতে পারেন, এখানে কোড থেকে ডাউনলোড করতে পারেন, এখান থেকে ডাউনলোড জিপ করে ওপেন করে সেম প্রসিডিউরে কাজ চালাতে পারেন, কিন্তু আমরা তো প্রোগ্রামার, রাইট? আমরা কেন এভাবে করবো? আমরা আইডিয়া ওপেন করব, আইডিয়া ওপেন করে ক্লোন রিপোজিটরি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? এই ক্লোন রিপোজিটরিতে ক্লিক করব। এইখানে এই যে গিটহাব, এখানে লগ ইন করতে বলবে। লগ ইন করলে পরে আমাদের এইটাকে দেখানো উচিত, এই যে গিট লার্নিং। ওকে, এখন এখানে ডিরেক্টরি সিলেক্ট করে দিব, ডিরেক্টরিটা হচ্ছে ডেস্কটপ অ্যাডভান্স জাভা, আর একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। ফোল্ডার এখানে তৈরি করা যায় না এভাবে, নিউ ফোল্ডার। আমি ঠিক শিওর না যে ফোল্ডারটা তৈরি করে নেয় কিনা, মনে হয় নেয় না, এই কারণে তৈরি করলাম। ঠিক আছে, আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন যাতে এই ফোল্ডারের ভিতরে কন্টেন্ট গুলো এসে বসে। তো দ্যাটস ওয়াই এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা সিলেক্ট করলাম, ও সিলেক্ট ফোল্ডার করতে বলতেছে, সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তার মানে কি, ও হচ্ছে অ্যাডভান্স জাভা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মধ্যে গিট লার্নিংটা, লার্নিং এর যে কোডটা সব ডাউনলোড করে বসাই দিবে। এতটুকু ক্লিয়ার? তো এখানে লগ ইনের অপশন আসবে, আমি তো লগ ইন করে ফেলছি আগে, দ্যাটস ওয়াই লগ ইন দেখাচ্ছে না। তো এখানে ক্লোন দিলাম, ওকে একটু টাইম দিতে হবে। আমরা অবশ্যই ট্রাস্ট করি, এই প্রজেক্টটা তো অবশ্যই ট্রাস্ট করব। মারামারি করেন না, এই যে সব চলে আসছে আমাদের কোড। হ্যাঁ, আসতেছে। ও লাস্ট যেটা ছিল সেটাই ডাউনলোড করে নিয়ে আসবে। হুম, কিছু বললেন? আচ্ছা, তাহলে আবার বের করি। আচ্ছা, এই জায়গায় এই যে দেখেন, আমাদের যে অবস্থায় আমরা ছিলাম, মডেল টডেল যেভাবে ছিলাম, লাস্ট কমিট যেটা ছিল, লাস্ট অবস্থার মধ্যে যেটা ছিল, আমাদের এই লাস্ট কমিট পর্যন্তই ছিল। এই দেখেন ইউজারের এখানে, ইউজার সরি ইউজার তো ছিল না, প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ইমেজ আসছে টেস্ট নাই। তো আমি যদি কমিটের এখানে ক্লিক করি, গিটের এই সব চলে আসছে, দেখতে পাচ্ছেন? সব চলে আসছে। এই না, ও তো অলরেডি ট্র্যাক করা, ও তো হিস্টোরি সহ ডাউনলোড করছে, ও তো ডট গিট সহ ডাউনলোড করে নিয়ে আসছে, এই যে ডট গিট, এখানে যদি যান তাহলে দেখবেন ডট গিটও আছে, এই ডট গিটটাও তো নিয়ে আসছে। ওইখানে ওই যা ছিল তো ওইটা হিস্টোরি আসছেই, এই জন্য তো ট্রেস করতে পারতেছে। ডট গিট যদি ডিলিট করে ফেলেন তাহলে ও ভুলে যাবে সবকিছু। তা আপনি আবার কোড করলেন, ধরেন এখন আপনি আবার মনে করেন দুই এক লাইন লিখলেন, মনে করেন এখানে লিখলেন প্রাইভেট স্ট্রিং ক্যাটাগরি, আবার নতুন করে কোড করতেছেন, কাজ একটাই, মাস্টার কমিট, আপনি ডিরেক্ট ক্যাটাগরি অ্যাডেড, কমিট অ্যান্ড পুশ। ওই যে ডিলিট করে দিয়েছিলাম যে, ভুলে গেছিলাম। তো এখানে আপনি যে নাম দিবেন সেই নামে অ্যাকচুয়ালি তৈরি হবে।
set and commit and push. তো আপডেট হয়ে গেল। এখন এইভাবে করে আপনি যে কোনো জায়গায় কোড নামাইতে পারবেন, কোড করে পুশ করে পাঠিয়ে দিতে পারবেন। সো ইজি। কমিট এন্ড পুশ। না, এটা মনে হয় আপনাদের কোনো কারিকুলামে নাই, এটা নিজে নিজে শিখতে হবে। না, আমরা তো তিনজনে মিলে কি করতে হবে এটা দেখি নাই। আমরা তো জাস্ট সিঙ্গেল ভার্সন দেখছিলাম। ঠিক আছে, এটা যেটা হচ্ছে জাস্ট নিজেরটা নিজে আপলোড করলাম, নিজেরটা নিজে ডাউনলোড করলাম। এখন এই কোডের মধ্যে আরো 2-3 জন কাজ করলে পরে কিভাবে কাজ করবে এটা তো পরের বিষয়। না, এটা দেখানোর কি আছে, এটা তো পারবেন, এতটুকু পারছেন, বাকিটুকু পারবেন। আচ্ছা, এটা কি আমি বলে দিই আপনাদেরকে। এখানে এটা হচ্ছে একটা বই, এটা হচ্ছে আমাদের মেইন বই, ঠিক আছে। এখন আপনি যখন লিখবেন, মানে আপনি যখন কোড করবেন, তখন কি করবেন, তখন হচ্ছে এইটার একটা নতুন ব্রাঞ্চ তৈরি করবেন। ব্রাঞ্চ মানে হচ্ছে এই খাতাটা হইতেছে আমি এখন নতুন করে নিয়ে যেতেছি, আমি এখন এই খাতায় কিছু মডিফিকেশন করতে চাচ্ছি, বুঝতে পারছেন। একটা খাতা, এখন তো আমরা আমি একা একাই একটা খাতা মেনটেন করতে চাই, আমি দুইজনে মিলে কোড করবো। আমি দুইজনে মিলে তো কারাকারি করতে পারবো না, রাইট, যে একটাই খাতা, ভাই আমি একটু লিখছি তুমি একটু লিখি, এটা তো পসিবল না। আমরা কি করব, ওই খাতাটাকে নিব, আমিও নিব, সে ওইটা একটা কপি ফটোকপি করে নিবে, দুইজন দুইটা ফটোকপি করে নিবে। কথাটা বুঝছেন, একটাই খাতা, এটা অরিজিনাল খাতা। অরিজিনাল খাতা নিয়ে যাবো কেন, অরিজিনাল খাতা দুটা ফটোকপি করবো, ফটোকপি করে আমি একটা ফটোকপি নিচ্ছি, সে একটা ফটোকপি নিয়েছে, ফটোকপি কিভাবে নেয়, নিউ ব্রাঞ্চ, ঠিক আছে। এটা হচ্ছে কার সোয়ার ফটোকপি, ঠিক আছে। এই যে ক্রিয়েট দিলাম, দেখেন এই যে সোয়া একটা খাতা, মাস্টার আরেকটা খাতা, দুইটা খাতা হয়েছে। এখন এখন আমি কোন খাতায় কাজ করব, সোয়ার খাতায় কাজ করব, ঠিক আছে। সোয়ার খাতায় কাজ করলে পরে দেখেন কি হয়েছে, ধরেন এখন আমি কোন খাতায় আছি, উপরে লেখা আছে, আগে কিন্তু মাস্টার ছিল, এখন সোয়া হয়ে গেছে। এখন প্রোডাক্ট এখানে গেলাম, এখানে লিখলাম যে সোয়ার চেঞ্জেস। আপনার নানান ভুল করলে পরে কিছু মনে করেন না, সোয়ার চেঞ্জেস, ঠিক আছে। সোয়ার চেঞ্জেস, একই প্রসিডিউর, কমিট করলাম, অ্যাডেড, কমিট অ্যান্ড পুশ, কমিট অ্যানিওয়ে অ্যান্ড পুশ, পুশ। খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু মাস্টারে যায় নাই, গেছে কোথায়, সোয়ার ব্রাঞ্চে গেছে। সোয়া, এটাকে বলে ব্রাঞ্চ, খাতা মানে হচ্ছে ব্রাঞ্চ। আপনি যদি এখন এটাতে ইতে যান, গিটে যান, কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে, ক্যাটাগরি এখানে অ্যাডেড ছিল, সোয়া যখন আছে, এই যে এইটা হচ্ছে সোয়া অ্যাডেড, সোয়ারটা কিন্তু একটা আলাদা ফাইল হয়ে গেছে। এই লাইনটা দেখেন, এই লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ওকে। এখান থেকে যখন শুরু হইলো, আমরা যদি গিটেও দেখি, রিলোড দেই, আমাদের যে মাস্টার ব্রাঞ্চের প্রোডাক্টে কিন্তু কিছু ছিল না, আমরা প্রোডাক্টে চেঞ্জ করছি না, প্রোডাক্টে দেখেন এখানে কিন্তু সোয়ার লেখাটা নাই, কারণ এটা হচ্ছে আমাদের মাস্টার ব্রাঞ্চ। কিন্তু আমি যদি এই যে এখানে দেখেন সোয়াতে যাই, সোয়ার খাতায় যাই, তখন এই যে দেখেন লেখাটা আছে, সোয়ার চেঞ্জেস আছে। এখন আমাদের মেইন খাতা কোনটা, মাস্টার, তাহলে আমার লেখাটা মাস্টারে পাঠাইতে হবে, এটাকে বলে মার্জ, যে আমার চেঞ্জেসটা মাস্টারে পাঠাচ্ছি। কিভাবে পাঠাই, মনে করেন আমার কাজ শেষ, সোয়ার কাজ শেষ, আমি সোয়াতে আছি, মার্জ করে কি হবে, ওকে। এই যে সোয়াতে গেলাম, সোয়াতে গেলে পরে আমি এখানে কম্পেয়ারে দিব, ঠিক আছে। তো এখানে দেখেন লেখা আছে যে আমি মাস্টার থেকে 2 ধাপ কমিট আগে নিয়ে গেছি, মাস্টার পিছায় আছে। তো আমি যখন এখানে কম্পেয়ার দিব, সে আমাকে বলবে যে মাস্টারের সাথে কি কি ডিফারেন্স আছে। এই দেখেন এখানে কিন্তু কম্পেয়ার করে দেখাচ্ছে যে এখানে এই পার্ট হচ্ছে মাস্টারের পার্ট, এটা হচ্ছে মাস্টারের পার্ট, এটা হইতেছে সোয়ার পার্ট।
এখন সোয়া কি করবে? সোয়া হচ্ছে একটা মার্জ রিকোয়েস্ট পাঠাবে, যে সে এখন রিকোয়েস্ট করবে যে আমি হচ্ছে সে এই চেঞ্জেস করতে, আপনি প্লিজ আমার লেখাটা, আমার কোডটাকে একসেপ্ট করেন, এরকম বলে তাকে একটা পুল রিকোয়েস্ট পাঠাবে। এখন একটা রিকোয়েস্ট অ্যাড হচ্ছে, একটা রিকোয়েস্ট করছে যে, এখনো কিন্তু অ্যাড হয় না, সে জাস্ট রিকোয়েস্ট করছে যে ভাই আমি তো কোড করছি, একটু যদি অ্যাড করতেন ভালো হতো। তখন এটাকে অ্যাডমিন, যে মানে যে আসলে মেইনের দায়িত্বে আছে, সে কি করবে, তখন সে এই মার্জটা একসেপ্ট করবে। তো তখন কনফার্ম মার্জ করবে, কনফার্ম মার্জ করলে আমাদের এই লেখাটা চলে যাবে হচ্ছে মাস্টারে। তো এখন যদি দেখেন, আমরা যদি সোর্সে দেই, যে সোর্সে কিন্তু এখন এই যে 2 মিনিট আগেও অ্যাড হয়ে গেছে, সোয়া অ্যাড করছে, এতক্ষণ কিন্তু ছিল না। এখানে যদি যাই, মেইনে যাই, এটাতে যাই, মডেলে যাই, ওই জন্য ছিল প্রোডাক্ট, এই প্রোডাক্টে এখন সোয়ার চেঞ্জেসটা চলে আসছে। ওকে, কিন্তু আমরা কোন খাতায় আছি? সোয়ার খাতায়। ধরেন আমি, আমার যে ভদ্রলোক আছে, এই ভদ্রলোক হচ্ছে সুইচ করে গিয়ে মাস্টারে, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ধরেন এই যে মাস্টারে চলে গেলাম। হুম, চেক আউট, মাস্টারে চেক আউট মানে হচ্ছে আমি মাস্টারে আসছি। এখন এইখানে তো নাই, আমি তো এটা ক্লাউডে করে আসছি, যা ঘটনা ঘটনা তো ক্লাউডে ঘটে গেছে, আমার তো লোকালের কোডে তো আপডেট নাই। আপডেট করে কিভাবে? মাস্টার আপডেট করবে, এখান থেকে যখন ইনকামিংটাকে ওকে করে দিব, তখন সে এই আপডেটটাকে, যা আপডেট হয়েছে সেটাকে নিয়ে আসবে, আপডেট হয়ে গেছে। রিবেজ মানে হইতেছে ওইটাকে বেস হিসেবে ধরে নেওয়া, যে অবস্থা আছে ওইটাকে বেস হিসেবে ধরে নেওয়া। ঠিক আছে, যদি কখনো প্রয়োজন হয়। তো অলওয়েজ খেয়াল করবেন, কমিট করতে হবে, কমিট না করলে কোনো কিছু ব্যাক করা পসিবল না। ঠিক আছে, গিট কিন্তু খুবই বাজে জিনিস। ঠিক আছে, যদি কখনো উল্টাপাল্টা হয়, গিট সব ডিলিট করে ফেলে দিবে। কিন্তু আপনার অবশ্যই কমিট রাখতে হবে, কমিট যাই করেন না কোনো, কমিট করে রেখে আপনি এক্সপেরিমেন্ট করেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরে কিন্তু বলবেন যে না, ডিলিট করে ফেললো, কমিট করা থাকে মানে হিস্টোরিটা তো আছে, পরে আপনি ওই অবস্থায় নিয়ে যেতে পারবেন। এই যে এখানে গেলে পরে আপনি দেখেন, এখন এখানে যদি যান, এখানে যে রাইট ক্লিক করবেন, আপনি এই যে রিসেট কারেন্ট ব্রাঞ্চ টু হেয়ার, এই অবস্থা এটাতে দিলে ওই অবস্থায় নিয়ে চলে যাবে। কিন্তু এটা এই অবস্থা মতো আনতে হবে, কমিট করে নাম দিয়ে রেখে দিতে হবে, যেটা ভার্সন 2 রেখে দিলাম। কিন্তু এটা না রাখলে তো কই থেকে এনে দিবে। হ্যাঁ, এই এই চেক আউটে চলে আসবে, এই অবস্থা পর্যন্ত যেটা সিলেক্ট করবেন আর কি। এখানে এখানে যেটা সিলেক্ট করছেন, যে ইমেজ অ্যাডেড, এখানে যদি দিয়ে দেন, তাহলে কি করবে ও কিন্তু এই এই অবস্থায় নিয়ে আসবে আর কি, মানে এইখানে যে অবস্থা মতো করছিল ওই ওই অবস্থা মতো নিয়ে আসবে, বাকিগুলা কিন্তু গায়েব করে দিবে, এর পরের গুলাকে বাদ দিয়ে দিবে। হ্যাঁ, করা যায়। তো প্রফেশনালি অন্যভাবে কাজ করে আর কি, তো আমি আপনাদের শর্টকাট দেখাই দিচ্ছি আর কি, শর্টকাটে কমিট এন্ড পুশ, এই যে কমিট এন্ড পুশ, এই যে আবার সোয়ার চেঞ্জেস। ও, সাদিয়া চেঞ্জ, সাদিয়া চেঞ্জ দিলাম, মাস্টার কমিট, এই যে কমিট এন্ড পুশ, এটাতে ক্লিক করলে এই কমিট অ্যানিমে দিবেন, তখন এই যে অরিজিন থেকে মাস্টারে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, মাস্টার থেকে মাস্টারে পাঠাচ্ছি। ওকে, এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার কিন্তু এখন দুইটা, একটা মাস্টার একটা সোয়া। ওকে, তো মাস্টার থেকে অরিজিনে পাঠাচ্ছি, দ্যাটস ওয়াই পুশে পাঠিয়ে দিলাম, পুশ দিলে ও কমিটও হইলো, পুশ হয়ে চলেও গেল। ওটা একদম প্রথমবারই করতে হয়, এটা হচ্ছে প্রথমবার, একদম শুরুতে রাইট ক্লিক, গিট অ্যাড, এটা নাও করা লাগে যখন প্রজেক্টটা নতুন তৈরি করা হয়, এই যে নিউ প্রজেক্ট, তখন একটা অপশন আছে, আমি যেটা প্রত্যেকবার ইগনোর করে গেছি আসলে, এখানে একটা ক্রিয়েট গিট রিপোজিটরি, এই যে ক্রিয়েট গিট রিপোজিটরি, এটা দিলেও ওই কাজটা করে দিবে। তো এটা আমি সবসময় আনচেক করে গেছি। আচ্ছা, এটা অনলাইনে যাওয়ানো যাবে না, এটা হচ্ছে এই যে গিট ইগনোর নামে একটা অপশন আছে, দেখছেন? এইখানে আপনার বলতে হবে যে অ্যাপ্লিকেশন প্রপার্টিস রিসোর্সেস ফোল্ডারটা যাতে না যায়। কোন ফোল্ডারে?
এটা দিয়ে দিলে তখন সে এই ফাইলটাকে ইগনোর করে দেবে। তো এখানে যে ফাইলগুলো আছে সেই সবকটা ফাইলই সে ইগনোর করে দেবে আর কি। তো এটাও আমরা বলে দিলাম অ্যাপ্লিকেশন প্রপার্টিসে যে ইগনোর করতে এই ভদ্রলোক হইতে পারে, নেক্সট পুষে সময় আর নিবে না। এখন বুঝছেন? বুঝলেই হইলো। তো গিট ইজ টু মাচ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। আপনি যদি প্রোগ্রামার হতে চান, সফটওয়্যার ডেভেলপার, আসলে এটার জন্য গিট সবার জন্য ইম্পর্টেন্ট। যে কেউ আহ, কাজ রাখা তো লাগবে যে কোনো কিছু। হ্যাঁ, তো হ্যাঁ, তো এইভাবে গিটটা শিখে ফেলেন। গিট শিখার পরে আপনারা ডকার শিখে ফেলেন, তাইলে পরে আপনাদের ডকার 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 শিখানো যায় না, এত কম সময় না আমাদের, এত কম সময়ের মধ্যে এই যে দেখেন 5:50 ক্লাস 6টা বাজে ফেলছি, তো শেষ করা যায় না আর কি। তাহলে এটা আমার টপিক না, তাও বলছেন কি করবো না। পড়াই নাই তো আজকে কিছু।